এই সকাল সকাল বায়না চুল করবে, তো এটা দিয়েও চুল বানিয়ে দিতে হবে। কত বায়না পূর্ণ করতে হয়। তো এটা আমার একটা মেয়েবেলার টপ ছিল, সেই টপটার হাতা দিয়ে আমি ওকে চুল বানিয়ে দিই। এ দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করো। আমার মেয়ের চুল হাই করে দাও তো। এখনো ঘুরে বেড়াবে, যখন ওর গরম লাগবে তখন নিজেই ঘুরবে। আর যদি না পরিয়ে দিতাম তো কান্নাকাটি করতো সকাল সকাল। এই বিছানা চাদরটা আমার বিয়ের সময় আমাকে গিফট করেছে। কে করেছে সেটা জানি না, বিয়ের মধ্যে তো কত কেউ গিফট করে, কিন্তু এই বিছানা চাদরটা আমার খুব প্রিয়। আর বিছানা চাদরটা মাঝে ছিঁড়ে গিয়েছিল, সেই মাঝের কাপড় আমি বাদ দিয়ে মানে সাইডে লাগিয়ে দিচ্ছি, আর সাইডের কাপড়টা মাঝখানে জয়েন করে দিয়েছি। আর একদম নতুনের মতো হয়ে গেছে, বোঝাই যায় না যে ছিল। বিছনা চাদরটা বিছানোর পরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। তা একদম বোঝাই যাচ্ছিল না যে বিছানা চাদরটি ফেটে গিয়েছিলো মাঝখানে। তো ফেরানো বিছানা চাদর দিয়েও অনেক দিন আবার ইউজ করা যাবে, যদি আমার এই টিপসটি তোমরা ইউজ করো, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে। তা আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো, কেন আমার প্রিয় বিছানা চাদরটি, মানে খুব পছন্দের এই বিছানা চাদরটি। তো আমি কতদিন রেখে দিয়েছিলাম ঘরে, পরে আবার ভাবলাম যে এমন করে হয়তো ঠিক করা যাবে। তো আমি পরে বিছানা চাদরটি এইভাবেই ঠিক করেছি। তখন দেখলাম না ঠিকঠাক বিছানা সেটও খেয়ে যাচ্ছে, তো আমার খুব ভালো লেগেছিলো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বেশিরভাগই দেখবে বিছানা চাদরটা মাঝখান থেকেই মানে ফেটে যায়। তো তোমরা কি করবে, মাঝখানে কাপড়টাকে কেটে ট্রেলারে দিয়ে দেবে, সাইডে লাগিয়ে দিতে বলবে। আর সাইডের কাপড়গুলো একটু শক্ত হয়, ভালো থাকে, তো ওটা মাঝে লাগিয়ে দিতে বলবে। তো আমি এই যে মাঝে লাগিয়ে দিয়েছি, তবু অনেক দিন ইউজ করা যাবে, ঘরের জন্যই তো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো আমিও ভালো আছি, তোমরা দেখতেই পেলে। তো আমার ঘর গুছানো হয়ে গেছে, এখন স্নান করব। স্নান করে ফুল তুলতে যেতে হবে। তো আমি ফুল তুলতে গিয়েছি, পরে এসে বলছে আমি তুলবো। যখনই আমি ফুল তুলতে যাই, মানে বের হই রাস্তায়, ও যদি দেখে আমি ফুলের ঝুড়ি হাতে নিয়ে বেরিয়েছি, তাহলে তো আর কি বলবো, ও দৌড়িয়ে এসে আমার হাত থেকে ফুলের ঝুড়িটি নিয়ে ওই ফুল তুলে দেয় আমাকে। ও আমাকে দিবেই না, ওই নিজেই তুলবে। তো আমারও ভালো লাগে যে এত সুন্দর করে, মানে ও গোপাল ভাইয়ের জন্য এত সুন্দর করে ফুল তুলে, এত ভালোবেসে, তা আমি ওকে তুলতে দেই। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো আমি এখন পুজো দিতে হবে, যে গোপাল সোনাকে আমি স্নান করাবো, তাই জন্য গাবলাতেই জল নিয়ে নিয়েছি বেশি করে একটু। তো আমি মাঝে মধ্যে একটু বেশি করে জল দিয়ে গোপালকে স্নান করাই। তো ফুলে জল দিয়েছে, গোপালের স্নান হয়ে গেছে। তো আমি বড় গোপালকে মুছিয়ে রেডি করে দিলাম, তো চুল পরিয়ে দিচ্ছিলাম। গোপালকে আমি আজকে হালকা ড্রেস পরিয়েছি, কারণ প্রচুর গরম ছেড়েছে। আমি এটা নিজের হাতে বানিয়েছি। আমি গরমের মধ্যে বেশিরভাগ গোপালকে হালকা ড্রেস পরানোরই চেষ্টা করি, এই সুতির কাপড় দিয়ে। তো হালকা হালকা ড্রেসগুলো বানিয়ে দিলে গোপাল পরলেও আরাম পাবে। তাই আজকে আমি কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি। তো তুলসী পাতা দিয়ে নিচ্ছিলাম জলে আর প্রসাদে। দেখো গোপাল সোনাকে কত কিউট লাগছে। একদম সিম্পলের মধ্যে। তো আজকে আমাদের এখানে বাবাধাম গিয়েছিল, তো সবাই মিলে এখানে খিচুড়ি বানানো হচ্ছে, বাবাধাম থেকে এসেছে। তো আজকে বিকেলে খিচুড়ি খাওয়ানো হবে। তো আমি বাড়িতে এসে পড়লাম, বাড়িতে এসে পুজো হয়ে গেছে আমার। এখন আমি চলে আসলাম চুল বাঁধতে। গরমের মধ্যে চুল ছেড়ে রাখা খুব কষ্ট হয়ে যায়। এখানে আমি সবজি কেটে নিচ্ছিলাম, তো আমি পেঁয়াজ কাটছিলাম। তো রান্না করতে হবে এখন। আজকে মাংস এনেছে, মাংস রান্না করব। তো দেখো আমি মাংস রান্না করছি।
আজকে মাংসতে কোনো কালার দেওয়া হয়নি, লঙ্কার কালার, লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি কাঁঠালের বড়া বানাচ্ছি। তো আমি কাঁঠালের বড়াগুলোকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা যারা যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করো। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটি এতটুকুই বন্ধুরা, পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।